লাগে কত সুন্দর সরিষার ক্ষেত ভাই ওয়াসাম আর পাশে ভাটা। তার জন্য মনে হয় একটু কম কম লাগতেছে, না হলে অনেক সুন্দর হয় ক্ষেতগুলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আবারও নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আমি নিউ চ্যানেলে নিউ ভিডিওতে। আর এখন আমি যাইতাছি মাহফিল। আমাদের এখানে গাইস 2 দিনে এর আগে তাফসিলে আসছিল আব্দুল আল আলামিন, আর আজকে আসছে গোলাম রাব্বানি। আমি 12 ফেলে ক্লিয়ার করে দিলাম। এখন এদিক দিয়ে লাইন নিশান ভাড়া দিয়ে শাপলা ভাড়া দিয়ে এদিক দিয়ে যাবো আমি। আর এদিকে ভাই মাছ লাগরি কত সুন্দর ভাই, জোশ না? এত সুন্দর ক্ষেত কোথায় পাইছো ভাই? আর ভুঁয়ে আর কেউ একজন থাকলে আমি ছবিগুলো তুলতাম কয়েকটা, কিন্তু ভাই আমার মোবাইলে ক্যামেরা অতটা ভালো না। একটা ভালো ফোন কিনবো, তারপর একটা ক্যামেরা কিনবো। না, ওই ক্যামেরাতে ছবি তুলবো। এখন যাই গাইস, চলো বাই বাই। Never leaving you in the darkness, even when you're out of focus. I will be the light in your life, you'll see it clear. I'll be your inspiration. এই জায়গা থেকে আমরা বালু টালু জ্বর করি। এই যে এখন এখান থেকে আমি ডোল টোল দিয়ে, আর এই জায়গায় আমরা ইট কাটি। এগুলো ইট কোথাকার? 7 স্টার ভাটা। রাতে ইট কাটতে আসবো। ভাটাতে যখন ইট পুরাই তখন আমি কোনো দিনে কিলিম ভাটাতে উঠিনি, কিলিমে, কিন্তু এমনি সময় উঠছি। আর এটা আমাদের 7 স্টার করতে এটা একটু সুন্দর দেখতে। ওই যে ভাটাতে ভাই না আগুন নাই এখন মনে হয়। গোলাম রাব্বানি হুজুর চলে এসেছে এখন যাই গোলাম রাব্বানি হুজুরের তাফসীরটা শুনে আসি। আর আমার সাইকেল খ্যারমার 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 করতেছে ভাই। আর এইগুলো হচ্ছে শাপলা ভাটার ইট। আমাদের 7 স্টার ভাটার ইট দেখছো, এখন শাপলা ভাটার ইট দেখো তোমরা সবাই মিলে। চলো এখন তাফসীর মাহফিল। আমি এই জায়গাগুলোতে কত সুন্দর সরিষা, এই জায়গাগুলোতে এখনো মনে করেন ভালোভাবে ফুল টুল ফুটেনি। চলো এখন তাফসীর মাহফিল। এই সরিষার ক্ষেতগুলো একটু বেশি ভালো লাগতেছে। আমরা এই মিলটাতে তাও ইট কাটতে আসছিলাম একদিন, কিন্তু এখন আর আসিনি। পরে যখন এর পরের বার আসবো ভাই এই মিল ইট কাটতে, শিওর কনফার্ম। এটার ভাটার নাম হচ্ছে নিশান ভাটা। মেসার পরাতু এই যে জেসিপি, আমাদের দিকে ভাই ডেজার বলে, জেসিপিকে সবাই ডেজার, আমরা ডেজার বলি, বাঙালি তো। On your own. আমাদের মোলটা তাও এই নিশান ভাড়া ইট কাটতে আসছে, কিন্তু আমি আসিনি, ভালো লাগতেছে না। 2 দিন থেকে ইট কাটলাম, অত ইনকাম করে লাভ লাগে। আজ রাতে ফের আমাদের মিল চলবে। আমাদের মিল এবার বন্ধ হলে বাইরে মিলে আসবো। 2 দিন কাটবো, বাইরে মিলে আসবো। চলো এখন মাহফিলের জায়গায়। You make it on your own. হাতিরা হেরে যায় না, হাতিকে যারা ষড়যন্ত্র করে হত্যা করেছে ওরা হেরে গেছে। কথা বলা ঠিক কিনা? এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত, যারা পরিকল্পনা করেছে, যারা কিলারকে কোটি টাকা দিয়েছে, প্রত্যেকটা জানোয়ারের মুখোশ বাংলার মানুষের সামনে উন্মোচন হবে একদিন। এই কুলাঙ্গারেরা বাঁচতে পারবে না। কথা বলা ঠিক কিনা? আল্লাহ পাক আমার দেশের তরুণদের ভিতরে হাতির জন্ম, হাতি যেন জেগে থাকে, হাতি যেন প্রত্যেকটা তরুণের হৃদয়ে থাকে। কি আপনারা হাতিকে হৃদয়ে লালন করতে রাজি আছেন তো? ইনশাল্লাহ। কারা কারা নতুন হাতি হয়ে বন্দুকের নামের সামনে দাঁড়ায়া এদেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য, ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করার জন্য, ভারতের আধিপত্য
জন্য কবুল করে, জোরে বলেন আমি। আমরা হাদি ভাইয়ের স্বপ্নকে পূরণ করব ইনশাআল্লাহ। আমরা এই জমিনে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র কায়েম করব, ইনকিলাব জিন্দাবাদ। চলুন আলোচনা শুরু করি। ছোট্ট একটি সূরা, সূরাটির নাম কি বললাম? কাউসার। মোট আয়াত আছে 3টি, রুকু আছে 1টি। বিশ্বনবীর মক্কার জিন্দেগি শোনা হয়ে গেল। আমরা ভাই কি মোবাইলে শুনে দেখে নেব। একটা শুনলাম ভাই আধা ঘন্টা মতো, কারণ বাসা যেতে হবে। বাসায় গিয়ে কিছু কাজ। চলো এখন বাসার দিকে যাওয়া যাক। গাইস, উসমান হাদিকে নিয়ে মনে করলেন আমাদের হুজুর, সব হুজুর মনে করলেন অনেক মন খারাপ। সেদিন আশিফ হুজুর বলতেছিল আমি গাড়ির ভিতরে অঝরে কাঁদছি। আর বাংলাদেশ জন্মভূমি থেকে এমন একটি নক্ষত্র যদি চলে যায় ভাই, কার প্রশান্তি লাগবে। আর উসমান হাদিকে নিয়ে যখনই কেউ মোবাইলে বা কারো মুখে শুনতেছে ভাই, শরীরের রোম খার হয়ে যাইতেছে। কত সুন্দর কথা ভাই, প্রতিবাদমূলক কথা। এত কলিজার পাটা মনে হয় কারণ নাই ভাই ওর মতন কথা বলতে। আমার মনে হচ্ছে এই বাংলাদেশের প্রেক্ষাপটে কি এখন কারো কলিজা থাকলে আমি দেখতে পাচ্ছি ভাই হাসনাত আব্দুল্লাহ একজন গেছে, আর একটা নক্ষত্রকে হারাতে চাই না আমরা, না ওই নক্ষত্রটাকেও নিয়ে নেবে এই নির্লজ্জ বাঙালি, কে জানে বা জানি না। এগুলো নক্ষত্র ভাই, এগুলো বাংলাদেশ অনেক সুন্দর হয়ে যেত। সুন্দর ভাই, এমন কোনো হুজুর নাই। আমরা সবাই চাই আল্লাহকে সব জায়গায় জান্নাতে উচ্চমা দান করুক। চলো গাইস এখন বাসা চলে যাই। হুজুরের কাছে যখন আমি শুনলাম উসমান হাদি, তখন আমার শরীর কীরকম একটা জিঞ্জিরা ভাব কীরকম করছে, আর শরীরের রোম সম্পূর্ণটা খারাপ হয়ে গেছে। কষ্ট লাগতেছে অনেক। যাই হোক, সব মেনে নিতে হবে। চলো এখন বাসা। ভাড়াগুলো তো এক সময় আমরা ওয়েট কাটছি, কিন্তু আমাদের মেন ভাড়া হয়েছে ভাই 7 স্টার ভাড়া। আগামী 7 বছর ধরে ভাই 7 স্টার ভাড়াটা আমি কাটতেছি, আর বাহির মিলে এমনি কাটি। ভাড়া দিয়ে কাটতে আসছি 8 বছর 9 বছর হলো ভাই। বয়স কত হয়েছে আমার। চলো এখন ওই যে সিপি এই জায়গাগুলোতে অভাব নাই। এই যে আমাদের 7 স্টার ভাড়া ভাই। ইট কত হয়েছে দেখেন, ইট সবসময় লোড হয়ে আছে ভাই, কত ইট হয়েছে। আর প্রথমে ইটই ছিল না, এবার মনে হয় খুব তাড়াতাড়ি আমাদের মিলি অফ হয়ে যাবে ভাই। 4 বছর মনে হচ্ছে অনেক ইট কাটছিলাম আমি, 4.5 লাখ মতো। এবার মনে হয় অতগুলো কাটতে পাওয়া যাবে না, সবাই মোল্ডার অনেক আমাদের মতন। আর ভাটাকে ইংরেজিতে ব্রিক্স বলে, আমরা ভাটাই বলি ভাই, অত আমরা ইংরেজি না। চলো এখন সেক্সি মিনা তু তেরে বন জানে হি করতে পাতা, এটা ইনস্টাগ্রামে অ্যাকাউন্ট খুলে ভাবছি গান গাবো, সিঙ্গার। আর ভাই মনে করেন আমি এখন ডেলি ব্লগ করার চিন্তা ভাবনা নিয়েছি, কারণ মনে করলেন আমার চ্যানেলে আগে যেটা ভিউ আসতো ভাই এখনও আসছে না। 2 দিন 3 দিন অন্তর যখন ভিডিও ছাড়তেছি, আগে ভাই অনেক ভিউ আসতো কিন্তু এখন আসে না। এখন লাগে আস্তে আস্তে চ্যানেলটা ডেড হয়ে যেতেছে, তার জন্য এখন আমি ভাবতেছি ডেইলি ব্লগ করব। চলো এখন বাসা। আর হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই ফটাফট লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন গাইস। আর আজকের ব্লগটা যেহেতু এনজয় করছো, বাই বাই গাইস। আর কি টপিক নিয়ে ব্লগ চাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি চেষ্টা করবো ব্লগ বানার। বাই বাই গাইস, খুদা হাফেজ। When all I can is thinking about you, not doing well.